আজকে তুমি মনে করতেছো আমার সন্তান বুঝি আমার আপন। না রে মা, না না, সন্তান স্বামী তারা কিন্তু দুনিয়াতে আপন থাকলেও পরকালে থাকবে না। এমন মহিলা দেখা গেছে যখন শরীরে সৌন্দর্য ছিল, লাবণ্য ছিল, চেহারা উজ্জ্বল ছিল, স্বামী বড় ভালোবাসত, স্বামী বড় আদর করত। স্বামী স্ত্রী ছাড়া কিছুই বোঝে নাই। হঠাৎ স্ত্রী অসুস্থ হয়ে গেল, মাথার লম্বা চুল পড়িয়া ঝরিয়া গেছে, স্ত্রীর চেহারার সৌন্দর্য কমে গেছে, শরীরের ফিটনেস কমে গেছে। স্বামী আবার ডাক দিয়া কইল, রে স্ত্রী, এখন আর তোর ভালো লাগে না, তোর চেহারা আগের মতো সুন্দর নাই, তোর মাথার চুল আগের মতো তো লম্বা নয়, এখন আর ভালো লাগে না রে বিবি। বিবি কান্দে, হাই হাই, স্বামী কি বলেন? আপনারে ভালোবাসা নামাজ পড়ি নাই, আপনারে ভালোবাসা রোজা ভালো করে রাখতে পারি নাই, পর্দা তো করি নাই, আজকে আমার সৌন্দর্য চলে যাওয়ার পরে আপনি বলেন আমাকে আর আপনার ভালো লাগে না। ওরে স্বার্থপর স্বামী, শরীরের সৌন্দর্যকে তুমি ভালোবাসো, চেহারাকে ভালোবাসো, এই জন্য বলে আম্মা জান, আজকে যে স্বামী যে সংসারের আপনি পাল্লায় পড়া নামাজ পড়তেছেন না, পর্দা করতেছেন না, আমাদের ময়দানে কেউ কারো আপন হবে না, সবাই কিন্তু নাফসি নাফসি বলতে থাকবে। একটা নেকির জন্য স্বামীর কাছে যে বলবেন, স্বামী রে কত নামাজের রক্ত চলে গেছে, ওই নামাজগুলি আমি পড়তে পারি নাই, তোমার কাছে রান্না করার জন্য, সন্তানকে স্কুলে পাঠাইতে হবে, কোচিং এ পাঠাইতে হবে, এত ব্যস্ততার মাঝেও আমি সময় পার করেছি, স্বামী আমি নামাজ পড়তে পারি নাই। আজকে কিয়ামতের ময়দান, আজকে কঠিন হাসরের ময়দান, একটা নেকি হইলে জান্নাতে যাইতে পারে, স্বামী একটা নেকি দিবানি। স্বামী বলে নাফসি নাফসি করে তো বাঁচি না, আরে মহিলা তোমার তো আমি চিনি না, বিজয় হওয়ার পরে চিনবো, কারণ হাসরের ময়দান, হাসরের মাঠ সহজ কথা নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মায়ার নবী, আপনি হাসরের ময়দানের বর্ণনা দেন। কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে, একজন আরেকজনের প্রতি কি লজ্জা লাগবে না? ছেলে কি মায়েকে দেখে লজ্জা পাবে না? বাবা কি ছেলেকে দেখে লজ্জা পাবে না? আমার মায়ার নবী ডেকে ডেকে বলে, আয়েশা রে শোনো শোনো, এই আয়েশা শোনো, হাসরের ময়দানে একটা ময়দান, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আছে সবাই বলবে, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান, নাফসি নাফসি করতে থাকবে। কিয়ামতের ময়দানে, ওই কঠিন হাসরের ময়দানে আমি মুহাম্মদ শুধু উম্মতি উম্মতি বলবো। এবার নয় মায়ার নবী বলে, আয়েশা শুনো, হাসরের ময়দানে মানুষগুলি উলঙ্গ হয়ে দৌড়াইবে, এত কঠিন অবস্থা হয়ে যাবে, সূর্যটা মানুষের মাথার নিকটে চলে আসবে, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আয়েশা না না না, কেউ কারো দিকে তাকানোর মতো সময়টা পর্যন্ত পাবে না। এখন আম্মা জান বলেন, যে স্বামীর জন্য আপনি নামাজ পড়তেছেন না, যে স্বামীর জন্য আপনি পর্দা করতেছেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, বাহিরে পথ প্রদর্শন করিও না, বাহিরে তোমাদের সৌন্দর্যগুলি দেখাইবা না, বাহিরে মাথার চুল অন্য পুরুষকে দেখাইবা না, তোমাদের সৌন্দর্য অন্য পুরুষকে দেখাইবা না। এরে আম্মা জান, নবীর হাদিসগুলি যদি মেনে মেনে চলতে পারি, তাহলে আমাদের জন্য মরাতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। নবীর ভালোবাসা যদি আমরা পাই যাই,